নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভোলা কাসুন্দি রেসিপি। এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা আমরা শুরু করি। আমরা এখানে রেসিপির জন্য 5 পিস ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছটা প্রথমে আমরা নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। মাছ আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা কড়াইতে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা একে একে মাছগুলো ভেজে নেব। এই রকমভাবে আমরা সমস্ত মাছ ভেজে একে একে তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমরা আলু ভেজে নিচ্ছি। আলু আমরা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমরা আরেকটু তেল অ্যাড করলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসাবে। তারপরে আমরা এখানে দেবো পেঁয়াজ বাটা। আমরা এখানে 1 চামচ পেঁয়াজ বাটা ইউজ করছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট পেঁয়াজটা ভালো করে কষানোর পর এখানে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার আমরা এর মধ্যে দেবো আদা বাটা। তারপরে আমরা দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতন। মিনিট ভালো করে মশলাটা কষানোর পর আমরা এখানে দিচ্ছি 1 চামচ টমেটো সস। টমেটো সসটা একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমরা দেবো 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আবার কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম স্লো রাখবেন। মশলাটা আমাদের ভালো করে কষানোর পর এখানে দিচ্ছি কাসুন্দি। আমরা এখানে 4 চামচ কাসুন্দি জলে গুলে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। এক মিনিট মশলার সঙ্গে কাসুন্দি ভালো করে মেশানোর পর এখানে আমরা অ্যাড করলাম জল। আমরা এখানে 2 বাটি জল ইউজ করব। আপনারা আপনাদের কতটা গ্রেভি হয় সেই পরিমাণ মতন জল ইউজ করবেন। জল দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠলে এখানে আমরা দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার আমরা এর মধ্যে মাছ আর আলু দিয়ে দিচ্ছি। মাছ আর আলু দেবার পর হালকা হাতে নাড়িয়ে নেবেন এই রকমভাবে, কেন ভোলা মাছ খুবই নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তরকারিটা ফুটে উঠলে আমাদের ভোলা কাসুন্দি রান্নাটা রেডি হয়ে যাবে। আমাদের রেসিপি কমপ্লিট। চলুন তাহলে নামিয়ে সার্ভ করি। উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমরা সার্ভ করলাম। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম রান্নার ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য।